হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আঞ্জুমান ইউএসএ ব্লগস। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। কি হচ্ছে আব্বু? এখানে আরহাম তার মামার সাথে খেলা করছে। এটা হচ্ছে আমাদের বাসা। আমাদের বাসায় আজকে আমাদের দ্বিতীয় দিন। আর আলিশা এখানে বসে হচ্ছে টিভি দেখছে, ব্লিপি। কি দেখতেছো মা? আব্বু শুজ পরো মা, ঠান্ডা করে আব্বা। ও ওগুলো মোজা পরে থাকে না। আর আমরা এই ঘরটাকে একবারে ছন্ন বিচ্ছিন্ন করে রাখছি। এটা হচ্ছে রাতের বেলা, আমরা দুইজনে একটু হাঁটতে বের হচ্ছিলাম। আর আসার সময় ভ্যানে একসাথে এসেছি, তো সেটারই ছোট্ট একটা ক্লিপ এটার সাথে শেয়ার করছি। এসব সবই এখন মেমোরি। তো আমার এগুলোর সব রেকর্ড করা ছিল, ভাবলাম যে শেয়ার করি। জানি অনেক দিন হয়ে গেছে। এটা হচ্ছে তারপরের দিন রাতের বেলা। আলিশা, আরহাম, আলিশার বাবা এবং ওর মামা সবাই মিলে আমরা একসাথে বের হয়েছি রাতের বেলা, রাতের কুয়াশা এক্সপ্লোর করার জন্য। হাঁটতে। হ্যাঁ, ভালো আছেন? আলিশা আরহামের কাছে এটা একদম সম্পূর্ণ একটা নতুন অনুভূতি, কারণ আরহাম তো ইউএসএতে কখনো কুয়াশা দেখে নাই এরকমভাবে। আর আলিশাকে নিয়ে আমি যখন লাস্ট টাইম 21-এ এসেছিলাম, তখন তো সামারে এসেছিলাম, তো তখনও এরকম ঠান্ডা সে অনুভব করে নাই। আর তখন তো 15 মাসের একটা ছোট্ট বেবি ছিল, কিচ্ছু বোঝে নাই। তো এখনও সব কিছু নতুন লাগছে, নতুন এক অনুভূতি। আরহামও এক্সপ্লোর করছে। সব কিছু মিলিয়ে এইবারের জার্নিটা আমাদের অনেক ভালো গিয়েছে। তারপর বাচ্চারা অসুস্থ ছিল, সেটা তো স্বাভাবিক, কারণ এক দেশ থেকে আরেক দেশে গেলে যা হয়। তো আপনাদের সাথে এতদিন পরে হলেও এই ভিডিওগুলো আমারও দেখে খুব ভালো লাগছে। আপনি এই দোকানটা কতদিন করতেছেন? আমি দোকান সপ্তাহে ঠান্ডা করতেছি। এখানেই? এখানে না, ওইটা বলেন। চাইনা। আপনি তো সবসময় দাঁড়ায় থাকেন না। সবসময় আপনার অবস্থা আর আমার অবস্থা একই। আমিও দোকান করি দাঁড়ায় দাঁড়ায়। আমি ওই সকাল থেকে রাত 11টা। চাটা খাই না তাহলে কি চা খাবেন? আস্তে ছেড়ে ওর রাস্তা চলে। গ্লাসটা সরাও।
950। বুঝলাই? কোথায় ফেলে দেবো? হ্যালো চা খাও চা বাইরে চা খাও শীতের রাতে গরম চা পান করার যে একটা অনুভূতি, সেটা তো আমরা বাঙালিরা সবাই জানি। তো আজকের ব্লগটি আমি এই পর্যন্তই রাখছি। আল্লাহ হাফেজ।